ভাই 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 তো বাইকটা এইদিক করে পড়েছে, তো এইদিকে দেখুন পুরো কাদায় কাদা। ফাইনালি পালাক্কা পেয়ে আমরা ক্রস করছি। এ ভাই ওর চোখে জল দে, টান টান জোরে টান, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। গুড মর্নিং গাইজ, ফাইনালি ক্যামেরা অন করতে পারলাম বিকজ এতক্ষণ রাত্রি ছিল। এখন ভোর 4টে বা 4:30 বাজে। রাইট নাও উই আর ইন দ্য দুর্গাপুর হাইওয়ে। আমরা এখন যাচ্ছি এখান দিয়ে শিলিগুড়ি। তো আমরা 61 কিলোমিটার বেরিয়ে এসেছি। আমরা শিলিগুড়ি যাচ্ছি, যেটা 600 অ্যাপ্রক্সিমেটলি 600 কিলোমিটার মতো। তবে ভোর আপনি দেখতে পারবেন, নীল নীল আকাশ, জানি না ক্যামেরা আসছে কিনা। আমার সামনে আছে রিক, আর আরও সামনে অনেকটা দূরে চলে গেছে আর একটা রাইডার যার নাম বিনয়, যাকে আপনি ফার্স্ট টাইম ব্লগে দেখবেন। আর পেছনে আছে ভাস্কর। বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি 3:30 নাগাদ। তো এখনও কোনো স্টপ নেওয়ার চান্স হয়নি, কিন্তু দেখা যাক কতটা গিয়ে আমরা স্টপ নিই, কতটা যেতে পারি। যতটা কভার করা যায় ততটাই ভালো, কারণ এটা আমাদের ছোটো জার্নি না, অনেক দিনের জার্নি, 1 উইক। তো অ্যাজ পার আমার শর্টস আপনারা দেখেছিলেন, আমি শর্টসে দিয়েছিলাম যে আমার বাইক বাস হচ্ছে ফর রোড ট্রিপ, অ্যান্ড দিস ইজ দ্য রোড ট্রিপ। অ্যান্ড ফার্স্ট টাইম এটা আমাদের রাইড, লাইক আমরা সকাল থেকে বাইক চালিয়ে ব্রেকফাস্ট করব, লাঞ্চ করব, সব কিছু বাইরে। তো গাইজ আমরা একটা স্টপ নিয়েছি, এখন বর্ধমান ঢুকে গেছি। লাইক বর্ধমান ঢুকেছি কিনা বলতে পারবো না, কারণ এটা আমাদের মেন রোড ছিল। আমাদের একটা রাইডার আসেনি, ও একটু পেছনে পড়ে গেছে, তো চলে আসবে এক্ষুনি। তো আমরা এখন ওয়েট করছি। আমাদের কমপ্লিট হয়েছে এখন 110 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। এখন বেজে গেছে 6টা। তো আমাদের একটা রাইডার এসে গেছে, বাট আমরা এই জন্যই দাঁড়িয়েছিলাম, জানতাম ও বেরিয়ে যাবে ওখান দিয়ে সোজা। রাইটে আমরা ঢুকেছি, অ্যাকচুয়ালি করা ছিল রাইট সাইড, বাট স্টিল দেখেনি। তো এসে গেছে আমাদের। তো গাইজ আমরা এখন মালদার দিকে যাচ্ছি, সামনে ভাস্কর যাচ্ছে রয়্যাল এনফিল্ডে। তো আমি একটু পিছিয়ে পড়েছি অ্যাকচুয়ালি, রাস্তাটা বাজে ছিল, আর আমার বাইকে রাস্তা বাজে থাকলে কোনোদিনই আমি তাড়াতাড়ি যেতে পারবো না, খুবই কষ্ট হয়। বাট ওদের নর্মাল বাইক, তো ওদের ক্রুজার বাইক, ন্যাকেজ বাইক, ওরা খুব ইজিলি বেরিয়ে যাচ্ছিলো সেই জন্য। তো আমরা এখন যাচ্ছি, এদিকে সূর্য উঠে গেছে, আপনারা দেখতে পাবেন। অ্যান্ড রাস্তাটা এখন সিঙ্গেল ওয়ে হয়ে গেছে, যথেষ্ট চওড়া আছে, এদিক দিয়ে যথেষ্ট চওড়া, বাট সিঙ্গেল ওয়ে। তো একটু ভেবেচিন্তে দেখে শুনে চালাতে হবে আমাদের সেফলি। যতটা আমরা হাইওয়েতে পিক আপ তুলতে পেরেছি, এখানে না তোলাটাই উচিত। সেফলি যাওয়াটাই আমাদের বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। বাইকে খুবই সুবিধা, ওর বাইকটা এত ভালো, কোনো প্রবলেম নেই, নরম সিটটা কোনো প্রবলেম নেই। বাট আমার বাইকে অ্যাকচুয়ালি এত অ্যাগ্রেসিভ পশ্চারে 600 কিলোমিটার যাওয়াটা খুবই প্রবলেমেটিক। বাট আমার জন্যে অতটা প্রবলেমেটিক না, কারণ আমি অভ্যেস হয়ে চালিয়ে আমার কাঁধে পাতে ব্যথা হয় না। বাট হ্যাঁ, আমরা রেস্ট নিয়ে যাবো, কোনো প্রবলেম নেই। আমাদের আজকে ঢুকতে হবে শিলিগুড়ি, অ্যান্ড দেন আমরা তার পরের দিন বেরোবো। তো আমাদের শিলিগুড়িতে আজকে রাত্রিটা থাকবো আমরা হোটেলে, তো সেই জন্য প্রবলেম নেই তেমন। তো এখন 6:30 বাজে টাইম, আমরা ঢুকে গেছি বর্ধমান। এই দেখুন ব্রিজটা দেখতে পাবেন আপনারা, এখান দিয়েই এলাম। তো সামনে একটা চায়ের দোকান ছিল, ভাবলাম চা খেয়ে, কারণ প্রচুর গলা শুকিয়ে গেছিলো লাইক, তো সেই জন্য এসে গেছি। একটা দাদাকেও পেয়েছি। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, এটা একটা দাদাকে পেয়েছি আমরা। আমি চকলেট খুবই ভালোই যাচ্ছি, দেখা যাক এখন কি হয়, রাস্তার অবস্থা জানি না। সো গাইজ আমরা একটা স্টপ নিয়েছি এখন, বাট আবার বেরিয়ে যেতে হবে আমাদের। অ্যাকচুয়ালি ভেবেছিলাম এই ধাবাটায় আমরা এখন ব্রেকফাস্ট করে নেবো, বাট ব্রেকফাস্টে কিছু নেই এখানে। এখানে রয়েছে কি রয়েছে, এখানে রয়েছে ভাত, দই চিড়ে এখানে নেই। এখানে ভাত রয়েছে, দই চিড়ে ওই দিকটায় পাবেন। এখানে ভাত রয়েছে আর দই চিড়ে ওই দিকটা। আর কি ধুলো এখানটা আপনি দেখতে পাবেন। রাস্তাটা খুবই বাজে অবস্থা। তো এইখানে আমরা খাওয়ার প্ল্যান ক্যান্সেল করলাম, এখানে খাবো না আমরা। অ্যাকচুয়ালি এগিয়ে যাবো এখান থেকে, দেখি কি পাওয়া যায়। একটু হল্ট হয়ে গেল এখানে, আমরা 250 কিলোমিটার মোটামুটি করে নিয়েছি, দেখা যাক কি হয়।
তো একটা ধাবা পেয়ে গেছি আমরা ব্রেকফাস্ট করার জন্য। হ্যাঁ তুই পড়ে যা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যা। ও ভাই 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 ভাই, ওপি ওপি ওপি, এইটারই দরকার ছিল ভাই। তো গাইজ একটা ধাবায় আমরা স্টপ নিয়েছি, এইটা হচ্ছে সেই ধাবা। এন্ড আমাদের বাইকগুলো এখানে পার্ক করা আছে এই সামনে, আর এখানে সবাই বসে আছে, দেখতে পাবেন ওইখানে বসে আছে। অ্যান্ড এখানে আমরা ব্রেকফাস্ট করবো। এখন 10:45 মতো বাজে, তো 11:30 বেজে যাবে আমাদের এখানে। মোটামুটি 11:30 পর্যন্ত একটা মেজর ব্রেক নেব। এটাই মেজর ব্রেকের স্পট পেয়েছি আমরা। অ্যান্ড ওটা হচ্ছে হাইওয়েটা, দেখতে পাবেন আমরা ফাইনালি একটা হাইওয়েতে পেয়ে গেছি। হাইওয়েটা 91 কিলোমিটারের হাইওয়ে, যথেষ্ট ভালো। অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের বাইক, পরপর দুটো, অ্যান্ড মাঝখানেরটা নয়, দেন আবার পরপর দুটো। অ্যান্ড বাইকের অবস্থা খুবই বাজে, কারণ প্রচুর ধুলো খেয়েছেন। সামনে আপনি দেখতে পাবেন এখান দিয়ে কী অবস্থা দেখুন, সব মশা মনে আমার বাইকেই বসেছে। মানে আমার জ্যাকেটেও ভরে গেছে পুরো মশাতে। অ্যান্ড হেলমেটটা আমি পরিষ্কার করে নিয়েছি, হেলমেটের কাছেও, হেলমেটের ভাইজারে পুরো মশায় ভরে গেছিলো। এটা হচ্ছে ধাবাটা, এখানে আমরা সবাই স্টপ নিয়েছি। একটা চেয়ার আমাদের গিয়ার্সেই ভরে গেছে, অ্যান্ড এই চেয়ারে সবাই আছে এখন। অ্যাকচুয়ালি পেট্রোল পাম্পের ধাবা এটা। তো আমাদের ব্রেকফাস্ট এখনো আসেনি, অর্ডার দিয়ে দিয়েছি আমরা পরোটা, আলু পরোটা অর্ডার দিচ্ছি। তো ওটা খেয়ে আমরা এখন বেরোবো, মানে একটু পরে বেরোবো। আপাতত রেস্ট নিচ্ছি। প্লেট আমরা ফাঁকা করে দিয়েছি সবাই মিলে, বেশিক্ষণ ওয়েট করলে আমাদের রাত্রি হয়ে যাবে শিলিগুড়িতে চালাতে। তো হাইওয়েতে রাত্রিটা অ্যাভয়েড করার জন্যই আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি বেরোনোর জন্য। আমরা খুবই কাছে খড়গপুর ব্রিজে, আপনারা দেখতে পাবেন লেফট সাইডে ট্রেন লাইন, আর আমরা রাইট সাইডে যাচ্ছি রোড দিয়ে। আর আমরা খুবই কাছে চলে এসেছি খড়গপুর, লাইক আর 1-2 কিলোমিটার মতো বাকি, তারপরেই হয়তো আমরা ব্রিজ পেয়ে যাবো। বাট এখানে প্রচুর প্রচুর, আমি বাইকটা ওপেন করতে পারছি না যে আপনাদের ক্যামেরা খুলে আপনাদের বলবো কিছু। ফাইনালি খড়গপুর ব্রিজ আমরা ক্রস করছি। তো আমরা এখন ক্রস করতাম ট্রেন দিয়ে, অনেকবার গেছি, তো এইখান দিয়েই ট্রেনটা যায়। অ্যান্ড আমরা এখন রোড দিয়েই যাচ্ছি। ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, ফার্স্ট এক্সপিরিয়েন্স করছি আমি রাস্তা দিয়েই যাওয়ার। এর আগে কোনোদিনও পসিবল হয়নি, আর ট্রেনে গেছি। বাট প্রত্যেকবারই যখন খড়গপুর ব্রিজ ক্রস করে সেটা রাত্রির বেলা করে, আর তখন আমি জেনারেলি ঘুমাই। তো এই ফার্স্ট টাইম আমি অ্যাকচুয়ালি নিজের চোখে দেখছি ব্রিজটা কেমন। সো গাইজ আমরা এখন মালদাতে আছি, ব্রিজের ওপর ওয়েট করছি দুটো বাইকের। আমরা দুজন আছি, দুটো বাইক আছি, আমি আর রিক। ভাস্কর আর বিনয় আসছে পেছনে, ওরা রেস্ট নিচ্ছিল। তো আমরা এখন রেস্ট নিচ্ছি। বিশাল রোদ্দুর, থাকা যাচ্ছে না এখানে, জানি না কী করে থাকবো। চেষ্টা করছি বাইক চালানোর। 335 কিলোমিটার আমাদের কভার হয়েছে, আরও 240 কিলোমিটার আমাদের বাকি। জানি না কী করে কমপ্লিট হবে। হাল তো পুরো খারাপ, যা গরম লাগছে না, আপনারা ব্লগে দেখলেও বুঝতে পারবেন না যেটা আমরা ফিল করছি। আমি ভাই চাইছি কাকুদের থেকে ভিক্ষা চেয়ে এক বোতল জল চেয়ে নিই। তো আরেকজন এসে গেছে। সো গাইজ আমাদের সাথে একটা বাজে ব্যাপার হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমি আর কৌনিস ছিলাম বাইকে, অ্যান্ড রাস্তাটা ওইখান দিয়ে যেটা দেখছেন আপনারা, ওই জায়গাটা কনিষ্ঠর, ওই জায়গাটা যেটা দেখছেন, ওই জায়গাটা পুরো কাদায় কাদা প্লাস কাজ হচ্ছে, অ্যান্ড পুরো হরকানি। তো ওইখানে আমরা যেতে যেতে স্লিপ খেয়ে পুরো পড়েছি, অ্যান্ড পড়ে বাইকের কী অবস্থা আপনি দেখতে পারেন। আমি এত হাসছি কারণটা আপনি জানতে পারবেন কিছুক্ষণ পর। বাইকের কোনো ক্ষতি হয়নি, সেই জন্যই হাসছি। তো বাইকটা এই দিক করে পড়েছে, তো এই দিকে দেখুন পুরো কাদায় কাদা, এখান দিয়ে পুরো কাদা দেখতে পারেন। বাইকের তেমন কিছু হয়নি, এইগুলো সব কাদায় কাদা হয়ে গেছে। আমরা একটু কাদা কাদা হয়ে গেছি, লাইক পুরো বালিতে বালি। অ্যান্ড এইটা আমার হালকা বেঁকে গেছে, বাট এটা ঠিক করে নেওয়া যাবে। অ্যান্ড বাকি এভরিথিং ইজ ওকে। তো তেমন কোনো প্রবলেম হয়নি। তো আমাদের বাকি রাইডার যারা ছিল তারা অনেক পেছনে ছিল,
তো আমরা তাদের বলে দিয়েছি সিঙ্গেল ওয়ে, যেহেতু লেফট সাইড দিয়ে বাস যাচ্ছে আর আসছে লরি, তো আমরা রাইট সাইড দিয়ে আমাদের আসতে হবে। তো সেই জন্য আমরা কী করলাম বলে দিলাম। তো গাইজ উই আর অলমোস্ট ডাইং অ্যান্ড এক্সস্টেড অ্যাজ ওয়েল। আমরা অ্যাকচুয়ালি অনেকটাই পিছিয়ে পড়েছিলাম, আমাদের একটা রাইডারের বাইক প্রবলেম করছে, তো সে দাঁড়িয়ে গেছে অ্যান্ড আমরা এগোচ্ছি। দুটো রাইডার আমাদের সামনে যাচ্ছে, মানে অনেকটাই সামনে, আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি। অফ রোড ছিল পুরোটাই, অ্যান্ড অফ রোডে আমার বাইক, মানে আমি 100-এ মার্কস দিতে হলে আমি 10 দেবো। জীবনেও যাবেন না R15 নিয়ে কোনো অফ রোডিংয়ে। এখন আমরা 450 কিলোমিটার কভার করে ফেলেছি, আর 130 কিলোমিটার বাকি শিলিগুড়ি পৌঁছাতে। আর এই হচ্ছে রাস্তা, এই রাস্তাটা একবার দেখে নিন আপনারা। এই রাস্তা দিয়ে আমরা এলাম, আর সামনে আমি দেখতে পাচ্ছি না হাইওয়ে উঠছে ভালো, তো হাইওয়েটা খুব ভালো হয়। অ্যাকচুয়ালি এই বাইরের রাস্তা আমরা কভার করে রেস্ট না নিলে আমার হাতের আর কিছু থাকবে না। তো দেখুন আমি হাতে ক্যামেরা ধরতে পারছি না, বাপরে বাপ ভাই কী ব্যথা করছে। তো এখন আমরা যাই, আমরা ওদেরকে ধরতে হবে ওদেরকে। অ্যান্ড আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারি ডাউন হয়ে গেছে, আমরা লাঞ্চ করিনি, তো আমি চার্জও দিতে পারিনি। তো আপনাদের যতটুকু দেখাতে পেরেছি দেখাচ্ছি। তো গাইজ আমরা এখন অ্যাকচুয়ালি একটা মেকানিকের লাইক বাইকের সারানোর দোকানে এসেছি। রিজনটা আরেকজন বলবে, দীপাঞ্জন। তো বলে দিন কি হয়েছে। আমাদের সাথে একটা রাইডার ছিল, সে হলো বিনয়। প্রথমেই বলেছিলাম অ্যাভেঞ্জার নিয়ে আসছিল, ভরসা করতাম না কোনোদিন, আজকে তো ছেড়েই দিচ্ছে। তো ও নিজের বাইক 120-র নিচে চালাচ্ছিল না। আমরা যেখানে 80-তে যাচ্ছিলাম ও পাশ দিয়ে ফো করে যাচ্ছিল। ওর 5.5 বছরের বাইক। তো এখন আপাতত আগে ওর ব্যাটারি কালো হয়ে গেছে, বাইক স্টার্ট নিচ্ছে না। কালো কি ভবিষ্যৎ কালো, এখন বাইক স্টার্ট নিচ্ছে না, বাইক স্টার্ট দিচ্ছে না। তো আমরা এতক্ষণ মানে ওদেরকে বলা হয়েছিল দোকান খুঁজতে, যা বাইকের সারানো জিনিসপত্র, বাট ওরা পাইনি। তো আমরা একটা দোকান পেলাম এখানে, তো আমরা নিয়ে গেছি, মানে আমাদের রিক নিয়ে গেছে একটা মেকানিককে। শিলিগুড়ি যাওয়া যায় না? যাওয়া তো যায়, আমি তো বাসে যাওয়া যায়, কিন্তু বাস নেই ভাই এখান থেকে। তো আমরা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ভাবছি বাইক সব ছেড়ে দিয়ে বাস ধরবো শিলিগুড়ি, একদম তো নেই বলে ভাই কারিয়ে দেবো। তো আমরা এখন এখানেই ওয়েট করব যতক্ষণ না ও গিয়ে ফেরতে আবার আসে এখানে, তারপর বাইক ঠিক হবে, তারপর আমরা যাব। অ্যান্ড ভাস্কর, যে আমাদের আরেকটা রাইডার রয়্যাল এনফিল্ডে বলেছিলাম, সে উত্তমকে নিয়ে বেরিয়ে গেছে, কারণ আমাদের হোটেলে চেক ইন দেওয়া ছিল। আমরা হোটেলে চেক ইন না করলে আবার হোটেলটা চলে যাবে, রাতে থাকতে পারবো না, তো সব দিক দিয়ে চপ হয়ে যেত। তো গাইজ আমরা এখনো রয়েছি মেকানিকের দোকানে। কটা বাজে এখন? 8টা বাজতে 5 বাজে। আমরা এখানে এসেছিলাম যখন বিকাল ছিল, আপনারা দেখতে পেয়েছেন। হ্যাঁ, 6টা বা 5:30 না, 6টা, তখন 6টা বাজছিল হয়তো। তো 6টা বাজছিল, এখনও আমরা এখানেই রয়েছি। এখানেও ভর্তি বাইক পার্কড রয়েছে, ওরা ওই কাজের জন্য। বাট আমাদের যে বন্ধুটা বাইকটা খারাপ হয়েছে, লাইক বিনয়, তার বাইকটা এখনও ঠিক হয়নি। তো মেকানিক দেখছে, তার বাইক একবার স্টার্ট হয়েছিল, তারপর আবার বন্ধ হয়ে গেছে, জানি না কি হবে। অ্যান্ড যারা দুজন যাচ্ছিল লাইক বনি অ্যান্ড উত্তম, তারাও এখনও পৌঁছায়নি। তারা হাইওয়েতে এখনও চালাচ্ছে বাইক, তো তারাই এখন চালাচ্ছে, মানে 2 ঘন্টা হয়ে গেছে, তারাও পৌঁছায়নি। মানে আমরা কখন বেরোবো, আমরা কখন পৌঁছাবো জানি না। হোটেল চেক ইনের জন্য ওদেরকে পাঠানো হয়েছিল, বাট ওরাই পৌঁছাতে পারেনি। তো দেখা যাক কী হয়। খুবই চাপে আছি, আর এখানে এখন ঠান্ডা পড়ে গেছে যথেষ্ট। ওয়েদারটা বৃষ্টি, সবাই এখানকার যারা মেকানিক আছে, যারা আছে দোকানে, সবাই বলছে বৃষ্টি আসতে পারে। ওয়েদার এরকম কালকে পর্যন্ত ছিল না, আজকেই হচ্ছে। তো এখন যদি বৃষ্টি চলে আসে, আমি আর জানি না কী হবে। রেনকোট বের করে আমাদের যেতে হবে। এখানে আমরা দার্জিলিং ঘুরতে এসেছি, কিন্তু দেখতেই পাচ্ছেন 100 কিলোমিটার দূরে আমরা একটা বাইকের শোরুমে এসে মেসেজ করে দিচ্ছে। গাইস, কি অবস্থা দেখুন, বাইক ছেড়ে আর নতুন কাজ শুরু, 50 টাকা পার আওয়ার। বিকম ভাই কিছু ফেল করে গেলে আমি একটা সেলুন খুলবো, তুই তার হেড না। আকাশ হাবিব। তো গাইজ এখন 9:25 বেজে গেছে, এখনও ওরা আসেনি বাইকটা নিয়ে। বাইক ঠিক হয়নি, বাইকের ব্যাটারি রিচার্জের হওয়ার কথা ছিল, বাট সেটাও এখনও হয়নি। অ্যাকচুয়ালি ওরা রিচার্জ করে এখানে এই দোকানটা আনার কথা হয়েছিল, যেটুকু আনা যায়, বাট সেটাও হয়নি এখনও। আমাদের খুবই ঠান্ডা লাগছে এখন, কারণ এখানে ওয়েদারটা আপনাদের বললাম, ওয়েদারটা যেটা হয়েছে এখন, যেরকম হাওয়া দিচ্ছে, যেরকম ঠান্ডা, কালকে পর্যন্ত এটা ছিল না।
তো আমরা নিজেদের প্রিপারেশন নিয়ে নিয়েছি। আমি রাইডিং জ্যাকেটের উপর আমার উইন্ড চিটারটা পরে নিয়েছি, এখন আমি পুরো প্রোটেক্টেড, ঠান্ডা অত লাগছে না। বাট ওর কাছে অ্যাকচুয়ালি ওর জ্যাকেটটা বা সোয়েটার যাই হোক না কেন, ওর ব্যাগটা আছে যে ফেসেছে তার কাছে। তো ও এখন রেনকোট দিয়ে কাজ চালাচ্ছে। তো এখন আমরা জানি না কি করবো, 10টার সময় দোকান বন্ধ হয়ে যায়, লোকরাও চেঁচাচ্ছে, বলছে তাড়াতাড়ি আসতে। তো কিছু একটা করে বলা হচ্ছিল। আর বাকি দুজনও পৌঁছে গেছে, যারা চলে গেছিলো, তো ওরা পৌঁছে গেছে এখন হোটেলে। এরকম অ্যাডভেঞ্চার আমি জীবনে দেখিনি। অ্যান্ড আপনি জানান, আপনাকে সিনটা আমি দেখাই। তো এইটা হচ্ছে হাইওয়ে, এটা হাইওয়ে, দেখুন গাড়ি যাচ্ছে, একটু আউটফোকাস আছে। আর এই রাস্তা, সামনে ধুলো ফুলো উঠছে বিশাল, মানে দেখতে পাচ্ছেন কি আমি বলতাম, দেখতে তো পাচ্ছেন না, আমিও গাধা আছি। এটা হচ্ছে বাইকের দোকানটা। তো এইখানেই আমরা রয়েছি, এটা আমার বাইক, এই যে দাঁড়িয়ে আছে। আর ওখানে খনিশ শুয়ে রয়েছে। আর এই দোকানটা আমরা এতক্ষণ ধরে বসে আছি, এখানেই খাওয়া দাওয়া করলাম, ব্যাগ রাখা হয়েছে, আমি ক্যামেরা চার্জ দিলাম, আমার ফোন চার্জ দিলাম, ইভেন রিলসও পোস্ট করে দিয়েছি। আপনারা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে দেখতে পারেন, আমি ইনস্টাগ্রাম আইডি লিঙ্কে দিয়ে দেবো। অ্যান্ড একজন এখানে শুয়ে রয়েছে, এ খনিশ, এই অমিতাভ বচ্চন। সো গাইস, আমাদের বাইক নিয়ে এসে গেছে টেনে। এই দাদাটার জন্য এতক্ষণ দোকানটা খোলা রয়েছে আমাদের। তো গাইস ফাইনালি রাত্রির 11টা বাজে, 11:10, অ্যান্ড ওরা এসে গেছে বাইক টেনে, রিক এনেছে খুবই কষ্ট করে, বাট আসতে পেরেছে, এটাই অনেক। টান টান, জোরে টান, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, ঠেল 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 ঠেল। হ্যাঁ, ঠিক আছে, সবাই আমরা 6 জন এখানে এসে গেছি। তো সবাই এখানে মানে নিজের ব্যাগ ফিরে পেয়েছে, সবাই খুশি। দীপাঞ্জন নিজের সোয়েটার পরে নিয়েছে। ভাই আমায় দেখা। তো এখন আমরা ধাবায় এসেছি, আমাদের বাইক সারানো হচ্ছে, 11:30 বাজে। আমাদের খাবার চলে এসেছে, আমরা 3 জন এসেছি। আমাদের খাবার হয়ে গেলে আরও 3 জন আসবে, আরও 3 জন আছে ওখানে। তো আমরা 6 জন টোটাল। তো ওখানে 3 জন বাইক সারানোর ওখানে রয়েছে, আর আমাদের খাবার এসে গেছে। ছোট্ট ধাবায় আমরা 3 জন বসে এখন খাবো। আমাদের বাইক এখন পুরোপুরি রেডি, দাদা পুরো ঠিক করে দিয়েছে। এই ছেলেটার মুখ দেখাতে লজ্জা করছে আমার। বাইক দাদা ঠিক করে দিয়েছে। আমরা দাদাকে দেখাবো বাইকটাকে তো এখন দেখতে পাবে বাইক। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো শিলিগুড়ির দিকে। এখন বাজে 12:20 রাত্রির। জানি না কতক্ষণ লাগবে শিলিগুড়ির হোটেলে পৌঁছাতে। 130 কিলোমিটার, শিলিগুড়ি পৌঁছাতে 120, অ্যান্ড দেন 10 কিলোমিটার আমরা যাবো হচ্ছে হোটেলের জন্য। হ্যালো গাইস, আপনাদের আমি লাস্ট মিনিটে বলেছিলাম যে আমাদের বাইক ঠিক হয়ে গেছে, আমরা বেরোচ্ছি। দেন অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে একটা বাজে জিনিস ঘটেছে। সেটা হলো বাইক স্টার্ট নিয়েও আবার সিবিআইটা পুড়ে গেছে সঙ্গে সঙ্গে বিনয়ের বাইকে। তো বাইক ঠিক হয়নি। তো তখন সঙ্গে সঙ্গে আমরা কিছু না করতে পেরে, তখন আমি ব্লগ করার মতো অবস্থায় ছিলাম না, কারণ আমরা পুরো রেডি ছিলাম বেরোনোর জন্য, ওটা হয়েছে। দেন আমরা কি করব সেটা ভেবে আমরা প্ল্যান করলাম বাইক একেবারে দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়ার। কারণ আমাদের 6 জন রয়েছে অ্যান্ড 3টে বাইক। এবার দড়ি দিয়ে টেনে নিয়ে গেলে মানে যাকে টানছে তার ওয়েট অবভিয়াসলি কম হতে হবে। তো আমরা কী করলাম, একটা বাইকে 3 জন নিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমার পেছনে রয়েছে আমার পেছনে রয়েছে দীপাঞ্জন অ্যান্ড বিক্রম, অ্যান্ড সামনে বিনয় যাচ্ছে, আর সামনে আছে রিক আর খনিশ। অ্যান্ড ওরা বাইকটাকে বেঁধে নিয়ে যাচ্ছে, রিক পুরো নিজের পেছনে। ওয়েট আপনাদের দেখাচ্ছি। এরকম করে আমরা পুরোটা কভার করছি। এখন দেখতে পাবেন আপনারা বাইক বাঁধা আছে। পাচ্ছি না আমি ট্রিপল ক্যারি করতে, বিকজ ট্রিপল ক্যারি করা ইজি, বাট 120 কিলোমিটার ট্রিপল ক্যারি অ্যান্ড উইথ লাগেজেস, আমাদের সাথে লাগেজও রয়েছে। বাট শিলিগুড়ি ছাড়া কোনো উপায় নেই, কারণ ওই দোকানটায় ঠিক করতে পারেনি মেকানিক্স। আর এখানে যে কোনো দোকানে দিয়ে বেকার টাকা নষ্ট করা কোনো লাভ মানে নেই। 6টা বাজার একটা চাঁদ দেখতে পাচ্ছি।
অ্যান্ড সামনে দেখতে পাচ্ছেন বিনয় বাইকে নিয়ে যাচ্ছে, এই দেখুন দড়িটা নিয়ে যাচ্ছে, দড়িটা পুরো টেনে নিয়ে যাচ্ছে। অ্যান্ড বিনয়ের বাইকে স্টার্টই নিচ্ছে না, পুরো নষ্ট হয়ে গেছে। তো কালকে ঠিক করানো হবে, প্রচুর টাকা লাগবে, বাট কিছু করার নেই। আপনারা ফিল করুন এই রাইডটা কেমন লাগছে রাত্রির বেলা। এখন রাত্রি 3টে বাজে, আমরা বলেছিলাম রাত্রির বেলা রাইড করবো না, সেই জন্য আমরা বেরিয়েছিলাম। কালকে রাত্রি 3টার সময় বেরিয়েছিলাম, আজকে রাত্রি 3টে বেজে গেছে। লাইক 5:30 থেকে 11:30 পর্যন্ত আমাদের টাইম ওয়েস্ট হয়েছে। অ্যান্ড যেখানে বিনয়ের বাইকটা খারাপ হয়েছিল সেখান থেকে আমার নিয়েও এসেছিলো। তো এখন যাই আমরা কি করি জানি না। আপাতত হোটেল পৌঁছানোর একটা প্ল্যানে আছি। হোটেল পৌঁছালে আমরা পুরো শুয়ে পড়বো, আর কিচ্ছু পাচ্ছি না আমরা, কারণ এটা আমাদের এত বড় ফার্স্ট রাইড। অ্যান্ড প্রথম বড় রাইডেই আমাদের এত বড় একটা ঝামেলা শুরু হয়েছে। এ ভাই ওর চোখে জল দি। জল দু-তিনবার ঘুমিয়ে পড়েছিল। মালটার থেকে জল নিয়ে লরি আনার থেকে জল। ভাই 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 আরে ভাই তোদের দোষ না, নাম না, দাঁড়া দাঁড়া বিনয় দাঁড়া, নাম 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 নাম। আরে খনিস ওঠ না, খনিস ওঠ ভাই। ভাই চ চ চ চ চ। কি হলো কি হলো? ভাই ভয় লেগে গেছে, ওটা কি? হ্যাঁ বেরো বেরো বেরো, ফেলে দে ফেলে দে। সুদীপ কাট না লংলা, এই সুদীপ তোর বেশি হেলমেট পরে পড়বি, তুই কাট। এ ছোটা চেতা নোট, আমার ব্যাগটা হাতে রাখ। ফাইনালি ভোর 5:30 বাজে, আমরা কিছু না পেরে একটা গাড়ি খুঁজে পেয়ে বাইকটাকে বিদায় দিচ্ছি সার্ভিস সেন্টারে। এখন আমরা এখানে এসেছিলাম যখন রাত্রি ছিল, এখন অ্যাজ ইউজুয়াল আবার সকাল হয়েছে। কালকে হয়েছিল আর আমি 3 দিন ঘুমাইনি। তো গাইস আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভোর হয়ে গেছে প্রায়, অনেক বড় ব্লগও হয়েছে। সো নেক্সট ব্লগে আমাদের দেখা হবে। দেখা যাক বাইক ঠিক হয় কিনা, তবেই আপাতত নেক্সট ব্লগ হওয়ার একটা চান্স আছে। বাইক ঠিক না হলে তো আমাদের এখন রেজিস্ট্রেশন হয়নি, কী হবে। তো টাটা বাই বাই। ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিছু ফেস করলে নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন।